এসএসসি 2026 কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু চলে আসছে। আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ, পরশুদিন 21 তারিখ। এবং 21 তারিখে কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা, তোমাদের লাইফের প্রথম বোর্ড পরীক্ষা আর কি। যেটা ফার্স্টে কি আছে? ফার্স্টে কিন্তু বাংলা পরীক্ষা, বাংলা প্রথম পত্র যে পরীক্ষা। ফার্স্টে কি পরীক্ষা? বাংলা প্রথম পত্র। আছে কিন্তু আর মাত্র 2 দিন, মানে আজকে যেটা ভিডিওটা আপলোড করি তোমরা দেখবা, হয়তো আজকে দেখবো না কালকে দেখবো, মানে কালকে দিনটা মাঝখানে আসছে। আজকে যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষা প্রথম দিন, সো তোমাদের একটা সুপার সাজেশন নিয়ে আসলাম যে যে কয়টা গদ্য এবং পদ্য উপন্যাস করলে তুমি হচ্ছে পরীক্ষা অ্যাটলিস্ট তুমি সবগুলো কমন না পেলেও তুমি যে 5টা সিকো যে অ্যান্সার করতে হয় সে 5টা সিকো ফুললি অ্যান্সার করতে পারবা। মানে এই গদ্য এই পদ্যগুলো থেকে তুমি চাইলে 5টা সিকো অ্যান্সার করতে পারবা, ফুললি অ্যান্সার করতে পারবা। হয়তো বা তোমার সবগুলো সিকো কমন পড়বে না, কিন্তু 5টা তুমি অ্যান্সার করতে পারবা। অনেক বাছাইকৃত করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক অ্যানালাইসিস করে যে প্রত্যেক গদ্য মোট 1 2 3 4 5টা গদ্য সিলেক্ট করা হয়েছে এবং 5টা পদ্য সিলেক্ট করা হয়েছে। উপন্যাস তোমাদের একটাই আছে, ওটা তো কিছু কাটছাট করার নাই, একটাই আছে, একটাই সিলেক্ট করা হয়েছে। এখন কথা হচ্ছে বেশি কথা বলবো না, যদি এক্সাম সামনে। আজকে 19 তারিখ, 20 21 তারিখ এক্সাম, বেশি কথা বলবো না। সো যাতে ভিডিওটা ছোট হয়, তোমার দেখতে তো সুবিধার জন্য শুরু করবো ভিডিও। আসলে দেখো তোমাদের পরীক্ষা গদ্য আছে কয়টা? যেহেতু তোমাদের শর্ট সিলেবাস 26 ব্যাচ, অনেক কিছু অ্যাড করছে, 25 ব্যাচের থেকে অনেক কিছু অ্যাড করছে, আবার কিছু কম আছে শর্ট সিলেবাস। গদ্য আছে মোট 8টা, পদ্য আছে মোট 8টা, আর উপন্যাস তো একটাই আছে, এটা তো আর কমানোর কিছু নাই ভাই। এখন কথা হচ্ছে তুমি তো এমসিকিউ করতে ভালো করতে চাও, অবশ্যই তোমাকে এই ফুল 8টা গদ্যই পড়তে হবে, 8টা পদ্যই পড়তে হবে, 1971 ফুল পড়তে হবে। কারণ এমসিকিউ তো ফুল বই থেকেই হবে, তাই না? এমসিকিউ তো ফুল বই থেকে, শুধু পড়লে হবে না, খুঁটিনাটি প্রত্যেকটা টপিক পড়তে হবে। যারা এমসিকিউ তো ভালো করতে চাও তাদের আরেকটা ভিডিও আসবে এই ভিডিওটার পরে, মানে কাল সকালের মধ্যে সম্পূর্ণ তোমাদের বাংলা ফার্স্ট পেপার সম্পূর্ণ প্যাকেজ তোমরা পেয়ে যাবা, যেটা ক্লাসগুলো করলে তোমরা পরীক্ষায় কমনও পাবা। অ্যাটলিস্ট তোমার যেসব প্রবলেম গুলো সলভ করা দরকার, যেটা তুমি বুঝতেছো না তোমার প্রবলেম আছে, বাট ক্লাসগুলো করলে তো বুঝতে পারবে যে তোমার এইসব জায়গায় ঘাটতে ছিল, সেসব জায়গায় প্রবলেম ছিল। সো কি বললাম, যদি এমসিকিউ তো ভালো করতে চাও অবশ্যই তোমাকে 8টা ফুল পড়তেই হবে, এটা এছাড়া কোনো উপায় নাই। আর যদি সিকো তো ভালো করতে চাও, কিছু কিছু গদ্য স্কিপ করলে হবে, কিছু কিছু পদ্য স্কিপ করলে হবে। কেউ সবগুলো পড়তে চাইলে সবগুলো পড়তে পারো, সমস্যা নেই। বাট এই যে এখান থেকে 5টা সিলেক্ট করছে না, কয়টা? 5টা গদ্য, 5টা পদ্য, এগুলো থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। আমি বলবো 100%, অনেক বোর্ডে অনেক সময় ঝামেলা হয়ে যায়। অনেকে বলে হচ্ছে 100% কমন সাজেশন, আমি বলবো 100% কমন বলবো না, আমি বলবো এটা স্ক্যাম। কজ ভাই কেউ কখনো তোমাকে 100% কমন সাজেশন দিতে পারবে না, কজ সে কি কোশ্চেন বানায়? তুমি বলো, আমি যে কোশ্চেন তোমাকে সাজেশন দিব, আমি কি তোমাকে কোশ্চেন বানাই? সো 100% কমন বলা যায় না। এগুলো থেকে পড়লে তুমি কমন পাবা, মানে এগুলো থেকে আসার চান্স সবচেয়ে বেশি। অন্য কেউ বললে বলবো এই কাছে 100% কমন, আমি 100% কমন বলবো না। আমিও মানুষ মাত্রই ভুল করে, আমি তো কোশ্চেন ক্রিয়েট করি না, আমি তো জানি না পরীক্ষা কি আসছে, সেই জন্য বলবো না 100% কমন। কিন্তু এটা কনফার্ম থাকো যে তুমি যদি এগুলো করে যাও, তুমি অ্যাটলিস্ট 5টা অ্যান্সার করতে পারবা। তুমি 5টা সিকোয়েন্স অ্যান্সার করতে হবে না, 5টা অ্যান্সার করতে পারবে, কোনো ভুল নাই। হয়তো সবগুলো কমন পাবে না, আর 5টা অ্যান্সার করতে পারবা। তখন দেখি কি কি গদ্য থেকে যারা ঢাকা বোর্ডে আছেন তাদের কিন্তু গত বছর সুভা থেকে কোনো কোশ্চেন আসে নাই। অবাক করা বিষয় যে সুভা থেকে সিঙ্গেল কোনো এমসিকিউ আসে নাই। ঢাকা বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সুভা, আমি বলবো এটা ঢাকা বোর্ডের জন্য, প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। অনেক বোর্ডে কিন্তু সুভা থেকে গত বছর কোশ্চেন আসে নাই, সো সুভা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অনেক 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 বোর্ডের তো তোমার 25 24 একটা বছর আসেনি সুভা থেকে কোশ্চেন। সুভা মোস্ট ইম্পর্টেন্ট, বই পড়া ইম্পর্টেন্ট, নিমগাছ ইম্পর্টেন্ট, শিক্ষা ও মনুষ্যত্ব, এই যে বিষয়টা তোমরা প্রত্যেকটি স্টুডেন্ট, এই যে বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, এই দুটার মধ্যে হচ্ছে ভেজাল লাগো, মানে দুটার সাথে মিক্সড করে ফেলো। আমি সাজেস্ট করবো ভাই মিক্সড করো না, ঠিক আছে? দুইটার লজিক সেম, বাট কিছু ডিফারেন্ট আছে। যেটা বললাম না, কালকে সকালের মধ্যে ফুললি প্যাকেজ পাবো তোমরা, সো পেয়ে যাবা, সমস্যা নেই। হয়তো আজকে 12টার আগে ভিডিওটা আপলোড হবে, সো কালকে সকালের মধ্যে ফুললি প্যাকেজ পাবা। আমি একলা মানুষ তো, যে আমার পড়তে একটু টাইম লাগতেছে বেশি, বাট পরীক্ষাকে তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে, অ্যাটলিস্ট পড়ার টাইমটুকু পাবো তোমরা। 21-এর গান যেটা নতুন অ্যাড করা হয়েছে, এটা আসলে ইম্পর্টেন্ট। মানে এই কয়টা পড়লে বললাম কি, এই কয়টা বললে তুমি
শিওর থাকো যে 5টা সিকিউ তুমি ফুললি অ্যান্সার করতে পারবা। যে তোমাদের আমি একটা কথা বলি, এই 26 ব্যাচের জন্য A+ পাওয়াটা খুব সহজ, অ্যাটলিস্ট বাংলাতে। কেন বলো? যারা আগের ব্যাচ আছে তাদের কিন্তু 7টা সিকিউ লিখতে হতো। কয়টা? 7টা সিকিউ লিখতে হইতো, 30টা MCQ। এখন সবাই তো আর 7টা সিকিউতে ফুল মার্ক পাবে না। ওই কাটছাট করে ধরো এখানে তোমার 65 বা 60, যারা ভালো স্টুডেন্ট, অনেক বেশি ভালো স্টুডেন্ট, তারা 65 বা 60 পায় বা এর থেকে বেশি পায়। যারা খারাপ স্টুডেন্ট তারা তো 40-50 পায়। যদি 50-এর নিচে খুব কমই পায় অনেকে, তারা 50 পায়। আর 30টা MCQ ধরো কেউ যদি 20টা করে, মানে এরকম তো মানে মিস্টেক হইতেই পারে। কিন্তু তোমাদের একবার দেখো, তোমাদের 5টা সিকিউ অ্যান্সার করতে হয়, তাও সব বিভাগ থেকে, মানে ক বিভাগ থেকে যে কোনো একটা, খ বিভাগ থেকে যে কোনো একটা, গ বিভাগ থেকে যে কোনো একটা দিয়ে, মানে ন্যূনতম একটি দিয়ে তুমি যা ইচ্ছা করতে পারবা। আর তোমার SSC 25 বা আগের ব্যাচগুলোর সেই নিয়ম ছিল কি, তোমার গদ্য থেকে মাস্ট বি তোমার 2টা অ্যান্সার করতে হবে, পদ্য থেকেও মাস্ট বি 2টা অ্যান্সার করতে হবে, উপন্যাস থেকে একটা, নাটক থেকে একটা, এরপর তুমি আরেকটা যেখান থেকে সেখান থেকে পারবা। বুঝতে পারছো? তো তোমাদের ব্যাচের জন্য A+ তো খুব সহজ। আর এই যে এগুলোর 5টা সিকিউ, তো এখানে তোমার 40 ধরে নাও, একবার ন্যূনতম ধরলাম 40। আর তোমার 20টা শর্ট কোশ্চেন SQ, বা এগুলোতে তুমি 20-20 পাওয়ার চান্স আছে। কিন্তু মার্ক কাটার সিস্টেম এক কথা উত্তর, জাস্ট তুমি উত্তর দিবা। এখানে কি মার্ক কাটার সিস্টেম আছে? নাই। তো এখানে ধরলাম 18 ধরলাম, যাও 20 ধরি না, 18 ধরলাম। 30টা MCQ এর মধ্যে তুমি এত বছর ধরে পড়ছো, তুমি একটা বছর পড়ছো, তোমার তো অবশ্যই তোমার 25টা হবে না? 25টা হবে না? অবশ্যই হবে। সো যোগ করো তো, A+ এর বেশি আসছে তোমার A+ এর বেশি আসছে। তো এই ব্যাচে যারা, মানে এই বছর যারা হচ্ছে, তোমার কোশ্চেন টাইপ ভিন্ন হতে পারে বা কোশ্চেন একটু হার্ড হতে পারে, ওগুলা বাদ দিলাম। বাট কোশ্চেন যদি ইজি হয়, বাট কোশ্চেন যদি তোমার মন মতো হয়, তুমি যদি আসলে এবার A+ না পাইতে পারো লেখা, অ্যাটলিস্ট বাংলাতে, আসলে তোমার পড়ালেখার কোনো দরকারই পড়ে না। গত বছর A+ পাইছে না? প্রতি বছরই তো বাংলায় কেউ না কেউ তো A+ পায়, এমন তো না বাংলায় কেউ A+ পায় না। তাহলে কিন্তু 7টা সিকিউ লিখে A+ পাইছে, 30টা MCQ, তাহলে কিন্তু শর্ট কোশ্চেন ছিল না। সিকিউতে অনেক জায়গায় মার্কের সিস্টেম আছে, বাট শর্ট কোশ্চেনে এক কথা উত্তর, মানে 20টা মার্ক তোমার আছে। অনেকে তো 20টাই হবে না? তো যেগুলো বলতেছেন গদ্যই 5টা, তাই না? আর উপন্যাস 1971, এটা তো বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই, একটাই আছে, একটাই ফাল মতো পড়ো। কিছু ওই যে বললাম, কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, কিছু ইম্পর্টেন্ট যেগুলো তো সৃজনশীল আছে, ওগুলো হচ্ছে তোমার কালকের মধ্যে সম্পূর্ণ ফুললি প্যাকেজ পেয়ে যাবা। সো এখানে হচ্ছে দিয়ে দিব। আর পদ্মর মধ্যে হচ্ছে তোমার কপোতাক্ষ নদ, যেটা আসলে প্রতি বছরই ইম্পর্টেন্ট, এই বছর ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন সচরাচর মিস হয় না, কখনোই মিস হয় না, কপোতাক্ষ নদ। এরপর হচ্ছে ওমর ফারুক, যেটা এই বছর নতুন অ্যাড করা হয়েছে, যেটা থেকে আজ পর্যন্ত কখনো পরীক্ষা নেওয়া হয় নাই। গত বছরও ছিল না, তার আগের বছরও ছিল না। তো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই দিনের মাঠ, এটা ইম্পর্টেন্ট। এরপর তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে কপোতাক্ষ নদ আর তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এখান থেকে কোশ্চেন আসার চান্স 100%, এখান থেকে কোশ্চেন আসে। আর বসেক, এটা নতুন অ্যাড করা হয়েছে, যেটা আগের ব্যাচে ছিল না। তোমাদের 26-এর ফার্স্ট ব্যাচ, এটা যারা বসেক নিয়ে পড়াশোনা করতেছে, এটাও ইম্পর্টেন্ট। যে নতুন একটা আসছে, ওখান থেকে কোশ্চেন আসার চান্স আসছে। তো কি বলবো, আমি বলবো না তোমার যে 100% কমন, যেটা সবাই বলে, বাট এটা হচ্ছে স্ক্যাম একটা। আমি বলবো যে এগুলো করলে তুমি 8টা কমন পেতে পারো। আবার মানে তুমি এমন একটা তোমার প্রিপারেশন থাকবে, তুমি 5টা ফুললি অ্যান্সার করতে পারবা। তুমি যদি ক পারো, তুমি যদি কোশ্চেন গুলো বুঝতে পারো, তাহলে 5টা ফুললি অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো? আর বললাম এই যে এবার A+ পাওয়া কিন্তু খুব ইজি, তুমি যদি ঠিক মতো একটু মানে রিভাইজ দিয়ে যাও। ঠিক আছে, কোশ্চেনের টাইম তো ভিন্ন হবে বা কোশ্চেন একটু হার্ড হবে, বাট ওই যে নিজের মাইন্ডসেটে সেট করো, তুমি কোশ্চেন যেমনই হোক তুমি পারতে হবে, তোমাকে পারতে হবে, কোশ্চেন যেমনই হোক। তুমি এই মাইন্ডসেটটা সেট করতে পারো তোমার মাথায়, অবশ্যই পারবা। কোশ্চেন যেমনই হোক, হয়তো বা এখন মনে পড়ছে, একটু পরে মনে পড়বে, বাট তুমি আগে থেকে যদি সেট আপ রাখো মাথায় যে কোশ্চেন হার্ড হবে, আমি পরেও কি করবো, পারবো না, তাহলে হচ্ছে দেখা গেছে পারা জিনিস তুমি ভুলে যাও পরীক্ষা হলে গিয়ে। সো কনফিডেন্ট থাকো সে পারবা। আর বাংলাতে বললাম তো, এবার A+ তো খুব ইজি, জাস্ট চোখ বন্ধ করে 5টা সিকিউ লিখবা আর 20টা SQ। চেষ্টা করবা কি শর্ট কোশ্চেনে 20টায় হওয়ার জন্য। MCQ 30টা মানে 28টা হইলেই তো এবার তোমার ইজিলি A+ হয়ে গেছে। A+ না, খুব ভালো একটা মার্ক হয়ে গেছে, 98 মার্ক পেয়েছে মতো। বুঝতে পারছো? সো আমাদের সাথেই থাকো। আর কালকে যেহেতু পরশুদিন তোমাদের বাংলা পরীক্ষা, কালকে সকালের মধ্যে ফুললি প্যাকেজ বাংলা ফার্স্ট পেপার যা যা লাগে সম্পূর্ণ পেয়ে যাবা। তো সেই অবধি আমাদের সাথে থেকো, এবং প্রত্যেকটা পরীক্ষার আগে ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট মানে যা যা দরকার একটা পরীক্ষা,
একজন পরীক্ষার্থী যা যা পড়া দরকার সম্পূর্ণ প্যাকেজ সহ তোমরা পেয়ে যাবা। সো আজকের ভিডিও পর্যন্তই। সবাই যেখানে থাকো সুস্থ থেকে এবং ঠিক মতো পড়াশোনা করবা।